জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশে যাতে না আসতে পারে একটি গুপ্ত সংগঠন অনেক অপকর্ম করেছে। দেশনায়ক বাংলাদেশে ফিরে আসবেন, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বিগত 17টি বছর আমরা যখন এই দলের নির্দেশ ফলো করতে গিয়ে মামলা হামলা এবং ব্যাপক নির্যাতনের আমরা শিকার হয়েছি, কথা সত্য। দিনের পর দিন আমরা বাসায় ঘুমাতে পারিনি, কথা সত্য। অনেক নেতাকর্মী তার পঙ্গুত্ব বরণ করেছে আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের কারণে, এটাও কিন্তু সত্য। অনেক নেতাকর্মী জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে তাদের চোখ হারিয়েছে, তাদের পা হারিয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেক পরিবার তছনছ হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও 13 দিন গুম ছিলাম। 24শে জুলাইয়ের আন্দোলনে 24শে জুলাই সকাল 11টায় আমাকে তুলে নিয়ে গুম করা হয়। 13টি দিন কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আমার পরিবার তো দূরের কথা, বিএনপির কোনো নেতাকর্মীও জানতো না। এবং সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত আমার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের দপ্তর থেকেও বিবৃতি দিয়েছিল। আমার পরিবার যখন 10 থেকে 12 দিন কোথাও খুঁজে পায়নি, ঢাকার শহরে এমন কোনো থানা নেই, এমন কোনো কারাগার নেই সেখানে খোঁজ নেয়নি, কি আমার ছবি দেখিয়েছে, তারা বলেছে তাকে আমরা ধরিনি। অথচ অন্ধকার প্রকোষ্ঠে আমাকে রেখে তিলে তিলে আমাকে নির্যাতন করেছে। তবু একটি কথা বলতে হয়, তখন নির্যাতনের একটি তাদের মাধ্যম ছিল যে আমি নাকি পুলিশ হত্যা করেছি, মেট্রো রেলে আগুন দিয়েছি, 10 নম্বরে আমি পুলিশ বক্স পুড়িয়েছি, এই ধরনের নানাবিধ উদ্ভট প্রশ্ন আমাকে তিনি জর্জরিত করেছিলেন। তারপরেও তাদের প্রথম প্রশ্ন ছিল, আমার ফোনে দেশনায়ক তারেক রহমানের শত শত ভিডিও আমি ভাইরাল করেছি, অতএব তোর সাথে তার যোগাযোগ আছে, তোর এগুলো স্বীকার করতে হবে। এই যে দেশনায়ক তারেক রহমানকে জড়িয়ে আমাদের উপর যে টর্চারের মাত্রা বেড়ে দিত, এটা কিন্তু কখনোই আমরা ভুলতে পারবো না। এত কিছুর পরেও মনে শান্তি জাগে 17টি বছর পরে যে নেতার জন্য আমি নয়, শুধু লাখো লাখো নেতাকর্মী মৃত্যুর মুখে পতিত হয়েছে, তার নির্দেশ ফলো করতে গিয়ে গুমের শিকার হয়েছে। এই দলকে, এই দেশকে বাঁচাতে গিয়ে অনেক নির্যাতন সহ্য করেছে। তাদের হাসির একটি উদ্দেশ্য ছিল, একটি কারণ ছিল, দেশনায়ক বাংলাদেশে ফিরে আসবেন, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ঠিক আগামীকাল এমন একটি মহত্বক্ষণ, বাংলাদেশের মানুষ, আপামর কোটি কোটি মানুষ ঈদের আনন্দের দিনের ন্যায় তাকিয়ে রয়েছে। মহান নেতার পদধূলি এই বাংলার মাটিতে পড়বে, এই বাংলাদেশ হাসবে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একথা বলতে হয়, আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশে যাতে না আসতে পারে একটি গুপ্ত সংগঠন অনেক অপকর্ম করেছে, তাকে ঠেকানোর ব্যবস্থা করেছে, এটা নিশ্চয় আপনারা জানেন। একটি কথা না বললেই নয়, শুধুমাত্র দেশনায়ককে দেশে আসতে বাধা দেওয়ার জন্যই তারা পরিকল্পিতভাবে আমাদের আরেক প্রিয় নেতা ওসমান হাদিকে তারা হত্যা করেছে, শুধুমাত্র দেশের অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। সেই ষড়যন্ত্র টেকেনি। এখন ষড়যন্ত্র করছে ধর্ম নিয়ে, এখন ষড়যন্ত্র করছে গণতন্ত্র নিয়ে। তারাও ভালো করে জানে তারা নির্বাচনে কোনোভাবেই 5 থেকে 7টির বেশি আসন হয়তো পাবে না, তবু তারা চায় নির্বাচন বানচাল হোক। তারা নির্বাচন বানচাল করার জন্য হেন কোনো অপকর্ম নাই এই বাংলাদেশে তারা করছে নাই। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, দেশনায়ক তারেক রহমান আশার পদধূলিতে সারা বাংলাদেশে যে কম্পন উঠেছে, যে গণজোয়ার উঠেছে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে, সেই নেতাকে আমরা বরণ করার জন্য 17 বছর যেমন অধীর আগ্রহে ছিলাম, এখনও আমরা রাজপথে অতন্দ্র প্রহরীর ন্যায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা মাঠে থাকব।